আমরা আগের দিন শিখছি কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং সেটা কীভাবে অপটিমাইজ করে ভিজিবল করা যায়, তাই তো নাকি? তাহলে সবাইকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো। আচ্ছা, ক্লায়েন্টের যদি সব কিছু দিয়ে দেয় তাহলে আমরা এখন একটা অ্যাকাউন্ট করে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্লায়েন্টের জন্য আমরা যে কাজগুলো দিবে সেই কাজগুলো করতে পারবো। তাহলে অ্যাকাউন্টের কাজ আমাদের শেষ। আর আগের দিন কিছু আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করছিলাম, তাই না? সোশ্যাল মিডিয়াগুলোয় সবসময়ের জন্য যদি আমরা ভালো কিছু করতে চাই তাহলে কন্টিনিউসলি পোস্ট করা লাগে, প্রতিদিন একটা বা দুইটা, খুব বেশি গ্যাপ দিলে এটা ভালো ফলাফল রেজাল্ট আসে না। এই জন্য সোশ্যাল সাইটে সবসময় যদি অ্যাক্টিভ থাকলে ওই প্রোফাইলটা তাড়াতাড়ি বুস্ট হয়। এটা কি সবাই জানা আছে? আচ্ছা, তাহলে আমরা প্রতিদিন আমরা অ্যাকাউন্টে একটা বা দুইটা পোস্ট করার ট্রাই করবো। যদি কাজের ঝামেলা বাইরে যায়, হ্যাঁ কাজের ঝামেলা বাইরে যায়, একদিন পরে করবো। আচ্ছা, এর জন্য কিন্তু একটা ওয়ে আছে যে আমি আজকে ফ্রি আছি কিন্তু 2 দিন আমি ফ্রি থাকবো না, সেক্ষেত্রে শিডিউল করে রাখা যায়। শিডিউল করে যদি আমরা একবার রাখি তাহলে ওই পোস্টটা নেট থাকুক বা না থাকুক, ওইটা যে টাইম থাকবে সেই টাইমই পোস্ট হয়ে যাবে। অনেক আমরা চিন্তা করতে পারি যে নেট না থাকলে কীভাবে, ওইটা সিস্টেমে না দিলে হয়ে যায়। ঠিক আছে, তাহলে শিডিউল করা আমরা এরপরে শিখবানি। আগে আবার আমরা একটু কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করি, কারণ কন্টেন্টটাই মেইন। একটা ক্লায়েন্টকে যত সুন্দরভাবে কন্টেন্ট লিখে দেওয়া যাবে, ছবি ডিজাইন করে দেওয়া যাবে, তত ক্লায়েন্ট স্যাটিসফাই হবে। কন্টেন্টটাই সোশ্যাল মিডিয়ার জীবন বলা চলে। কন্টেন্ট সুন্দর তো একজনের কোয়ালিফিকেশন সুন্দর, যে যত সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারবে তার কোয়ালিফিকেশন ক্লায়েন্টে ধরে দেয় যে সব থেকে ভালো। আর ভালো হলে আমরা 5 স্টার পাবো। 5 স্টার পেলে পরবর্তীতে আমাদের কাজ পেতে অনেক সুবিধা হবে। যেমন আমরা দারাজে যখন পণ্য কিনি, তাই না, যেগুলো আমরা স্টার দেখি সেইগুলোই কিন্তু কিনতে আমরা আগ্রহী হই। আর আমাদের কাজ ভালো হলে ক্লায়েন্ট 5 স্টার দেয়। আচ্ছা, আমরা আবার কন্টেন্টে ফিরে যাই। হ্যাঁ, 5 স্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সব কাজের জন্য, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় স্টার অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আগের দিন কন্টেন্ট তৈরি করলাম, ছবি একটা ডিজাইন করলাম, করে ওটা পোস্ট করলাম। আমরা দেখবো যে আরও কীভাবে কন্টেন্ট তৈরি করা যায়। ম্যানুয়ালি করা যায়, আবার চ্যাটজিপিটির সাহায্যেও করা যায়। চ্যাটজিপিটি আছে, জেমিনি আছে। চ্যাটজিপিটিটাই বেশি মানুষ ইউজ করে, কারণ ওটা ফ্রিতে অনেক কিছু দেয়। আর জেমিনিটা অতটা এখনও চ্যাটজিপিটির মতো উন্নত হয়নি। একই কন্টেন্ট বা একই একটা লেখা চ্যাটজিপিটিকে দিয়ে দেখবা আর জেমিনিকে দিয়ে দেখবা, চ্যাটজিপিটি সুন্দরভাবে করতে পারে, জেমিনি অতটা এখনও সুন্দরভাবে করতে পারে না। তবে আস্তে আস্তে সবগুলো সুন্দর করে দিতে পারবে। আমরা আবার সেই ওয়েবসাইটে চলে যাই। এখানে কন্টেন্টটা আগে খেয়াল করি, আগে কন্টেন্ট লেখা আমরা শিখি। এখানতে লেখা আছে একটা কন্টেন্ট, ঠিক আছে, তেমন কিছু ডেসক্রিপশন সহ দেওয়া আছে। এখানে হেডলাইন লেখা আছে 18K ইয়েলো গোল্ড স্ক্রিন পিঙ্ক উইথ লাইট গ্রিন। আচ্ছা, আমরা ছোটো করে লিখব, যত ছোটো হবে হেডলাইনটা তত সুন্দর হয়। এটা নিয়ে চ্যাটজিপিটিকে বলবো যে একটু লিখে দিতে। হ্যাঁ, কি বলছো? বলতে বলে বয়স দিলে একটু সহজে চলে আসে। আচ্ছা, আমরা ক্যাপশন লিখলে কি হয়, এখানে কন্টেন্টে যখন ক্যাপশন লিখে দিতে বলি তখন একটু ছোটো লেখে, আর যখন কন্টেন্ট লিখে দিতে বলি তখন একটু বড়ো লেখে। আমরা দুইভাবেই দেখবো যে কীভাবে দেয়। কিন্তু সুন্দরভাবে ছোটো একটা ক্যাপশন লিখে দিছে, তাই না? ইনস্টাগ্রামে 2500 ওয়ার্ড লেখা যায় যদি আমরা ইনফরমেটিভ পোস্ট লিখি। পোস্ট সাধারণত 2 প্রকার, এটা কি সবার ধারণা আছে? পোস্ট 2 প্রকার হয়, এক হলো বিজনেস পোস্ট বা প্রোডাক্ট পোস্ট, এক হলো ইনফরমেটিভ পোস্ট। ইনফরমেটিভ পোস্টটা কি আমরা এটা একটু আলোচনা করি। ইনফরমেটিভ পোস্ট হলো ইনফরমেশনমূলক যে পোস্ট। অনেক সময় দেখা গেল আজকে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, যখন অস্ট্রেলিয়া হেরে যায় বাংলাদেশ, আমাদের একটু আনন্দ লাগে না? লাগে। অনেক সময় আমাদের বিজনেস পেজে কিন্তু এটা আমরা পোস্টিং করি যে কংগ্রাচুলেশন বাংলাদেশ। এটা কিন্তু আমাদের বিজনেস রিলেটেড কিছু না, কিন্তু এটা ইনফরমেটিভ পোস্ট। এটা দেখলে কাস্টমার আরও
খুশি হয়। বা অনেক সময় ইনফরমেটিভ পোস্ট অনেক প্রকারে দেওয়া যায়, যেমন আমাদের যে ওয়েবসাইট কিন্তু পোশাকের বা ফ্যাশনেবল ওয়েবসাইট, এক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় বলে যে ইনফরমেশন পোস্ট করতে, আবার অনেক ক্লায়েন্ট ইনফরমেটিভ পোস্টটা পছন্দ করে না, অনেক ক্লায়েন্ট পছন্দ করে। ইনফরমেটিভ পোস্টটা এমনভাবে করতে হয় যাতে আমাদের যে দেখা গেলো যে পোশাক রিলেটেড যে পণ্যগুলো, আচ্ছা এর ইনফরমেটিভ পোস্ট আমরা কী লিখতে পারি, তাই গেলো এখন গরমকাল, তাই না? এখন গরমকালে কী কী পোশাক পরলে আমরা নিজেকে ঠান্ডা রাখতে পারি, এটা কিন্তু একটা ইনফরমেটিভ পোস্ট হতে পারে। বা কোন কাপড়গুলো শরীরের জন্য ভালো, এটাও একটা ইনফরমেটিভ পোস্ট। মাঝে মাঝে ইনফরমেটিভ পোস্ট করা ভালো। আচ্ছা এখানে আমরা তাহলে একটা ক্যাপশন লিখতে পারছি, টাইমলেস, এঙ্গেজ, ডেডিফাইড। আওয়ার 8K ইয়েলো গোল্ড স্ক্রিপ্ট রিংস ফিচারে ক্যাপটিভেটিং লাইট গ্রিন। যাও, এটা একটা ক্যাপশন আমাদের ছোটো করে লিখে দিছে। যদি আমরা ক্যাপশন আকারে ছোটো করে পোস্ট করতেছি তাহলে ক্যাপশন ইউজ করব। আবার যদি চ্যাটজিপিটিকে বলি যে আমাদের একটু বড় করে লিখে দিতে, তাহলে সেক্ষেত্রে কন্টেন্ট লিখব। ঠিক আছে, এটা তো আমরা চ্যাটজিপিটি থেকে দেখবো। আজকে আমরা দেখবো যে ম্যানুয়ালি সবথেকে ভালো উপায় হলো, এখন একটা পোস্ট করার আগে আমাদের যেহেতু ফ্যাশনেবল ওয়েবসাইট ক্লায়েন্টের, এরকম ওয়েবসাইট হাজার হাজার আছে। আর যাদের এই ওয়েবসাইটগুলো আছে তাদের আমরা বলি কম্পিটিটর, আমাদের কম্পিটিটর ওরা। তাহলে ওরাও তো লিখছে, ওরাও তো অনেক অ্যানালাইসিস করছে, ওদেরটা দেখে আমরা একটা ধারণা দেবো যে ওরা কীভাবে করছে। ওদের ধারণা দিয়ে আমরা তাহলে ওদের থেকে বেটার কিছু করার চেষ্টা করবো। যদি আমরা ম্যানুয়ালও ট্রাই করবো, চ্যাটজিপিটি তো থাকলোই, ম্যানুয়ালও ট্রাই করা আমাদের উচিত। ম্যানুয়ালি আমরা ট্রাই অবশ্যই করবো। ম্যানুয়ালি জাস্ট এটা তো একটা ক্যাপশন আমরা লিখলাম চ্যাটজিপিটি থেকে, কন্টেন্টও লিখবো। আচ্ছা এখানে যদি আমরা চ্যাটজিপিটি বলি যে একটা কন্টেন্ট লিখে দিতে, দেখো কি কন্টেন্ট লিখে দেয় আমাদের বড় করে। ক্যাপশন যে কন্টেন্ট লিখে দেবো, তাহলে বড় হয়ে যাবে। আচ্ছা আমরা সবভাবে আস্তে আস্তে দেখতেছি, ঠিক আছে। এবার তোমরা আমাদের একটা বড় কন্টেন্ট যখন বলছি তখন একটা কন্টেন্ট লিখে দিছে। আচ্ছা কন্টেন্ট লিখে দিলে কন্টেন্টের ভিতর সবথেকে ভালো একটু ইমোজি ইউজ করলে, একটু আগের দিন তো শিখাইছিলাম, একটু সিকে ইউজ করলে, ঠিক আছে, এগুলো ইউজ করলে একটু ভালো হয়। একটু তেল দেওয়া কথাবার্তা বললে, লিখলে ভালো হয়, ঠিক আছে। এটা সব কিছু আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। এখানে যখন কন্টেন্ট বলেছে একটু কন্টেন্টটা বড় করে লিখে দিচ্ছে। এখন যদি আমরা বলি, এখানে যদি আবার বলি যে রাইট মি এ কন্টেন্ট উইথ ইমোজি, ঠিক আছে, তাহলে দেখা যায় কি লেখে। আমরা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা টপিক আস্তে আস্তে এগোচ্ছি, ঠিক আছে, একটু একটু করে অ্যাড করে। এবার কি ইমোজি ইউজ করলে একটু বিষয়টা দেখতে সুন্দর হয়েছে না? কাস্টমার যখন দেখবে তখন আর একটু ভালো লাগবে। কাস্টমারের যত জিনিস দেখতে সুন্দর তত জিনিসের প্রতি মানুষ অ্যাট্রাক্টেড হয় বেশি। আচ্ছা আমাদের আগের দিন আমরা একটা টপিক্স নিয়ে আলোচনা করেছিলাম হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কিন্তু ইনস্টাগ্রাম হোক বা অন্যান্য সোশ্যাল সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগের জন্য বা কিওয়ার্ডের জন্য আমাদের পোস্টটা সবার সামনে যায়। যার হ্যাশট্যাগ বা কিওয়ার্ড বেশি সুন্দর বা ভালো বা সোশ্যাল মিডিয়াগুলোর কাছে মনে হয় যে এটা বেশি ইফেক্টিভ হয়েছে, তার পোস্টটা তাড়াতাড়ি দেখায় বা আগে দেখায়। আচ্ছা তাহলে আমরা হ্যাশট্যাগ টাচ করা সুন্দরভাবে রিসার্চ করা শিখবো, হ্যাশট্যাগটা ম্যানুয়ালিও শিখবো, আবার টুলস দিয়েও শিখবো। তাহলে পোস্টটা কি আমরা লেখা শিখছি। আচ্ছা এইটা হলো যদি ওয়েবসাইটে দেওয়া থাকে, যে যদি কোনো ওয়েবসাইটে দেওয়া থাকে যে হেডলাইন, তাহলে আমরা ওইখান থেকে নিয়ে সহজে লিখতে পারবো। এখন যদি ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে তাহলে তো আমরা ওই যে ওইখান থেকে কপি পেস্ট করে এখানে সাইটের ভিতরে দিলাম, ওটা সুন্দর করে লিখে দিলাম। যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কী করবো? এখানে তো আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি সেটাই সব কিছুই আছে। আর ওয়েবসাইটগুলো যারা লেখে তারা সাধারণত খুব ভালো ইংলিশ জানে। একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে বা ওয়েব
ডিজাইন করতে গেলে তার কাজে খুব এক্সপার্ট হতে হয় বা ইংলিশে খুব এক্সপার্ট হতে হয়, যদি আর এখানে কোনো ভুল নাই, ঠিক আছে, দক্ষ হতে হয়, এখানে কোনো ভুল নাই। যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে তাহলে আমাদের এই জিনিসটাগুলো পাইতে একটু কঠিন হবে না? তাহলে আমরা কী করবো? তাহলে আমরা সরাসরি অন্য কম্পিউটারের কাছে চলে যাবো, তাই না? যে দেখবো তো ওরা কী করছে। আচ্ছা, এটা কম্পিউটারের কাছে যেতে গেলে আমরা কী করবো? হোম অ্যান্ড রিং লিখে সার্চ দেবো আমরা। এই যে অনেক 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 চলে আসছে হোম অ্যান্ড রিং, তাই না? এই যে ডায়মন্ড ওয়ার্ক আছে, এটা আমাকে বাংলাদেশি। এখানে আমরা যদি ইউএসএ দিই তাহলে ইউএসএর হোম অ্যান্ড রিংগুলো চলে আসবে। সাপোজ এখানে আমরা যাই, এই যে অনেক রিং চলে আসছে, তাই না? এটাও একটা আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করছি ঠিক সে আবার একটা ওয়েবসাইট, এরকম হাজার হাজার ওয়েবসাইট পাওয়া যাবে, জুয়েলারির হাজার হাজার ওয়েবসাইট আছে। এখানে আমরা একটু খোঁজার চেষ্টা করি জুয়েলারির ভিতর রিং। ক্লিক হয় না কেন? হ্যাঁ হয়েছে, এই যে রিং। তাহলে আমরা যদি ক্লায়েন্টের প্রোডাক্ট সম্পর্কে জানি যে প্রোডাক্টটা কী, তাহলে আমরা বের করতে পারবো। আমাদের হাজার হাজার কম্পিউটার আছে, তাদের ওইখানে যে আমরা দেখে নিতে পারবো। এখানে অনেক ডেসক্রিপশন দেওয়া আছে, প্রোডাক্ট ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? এখানে অনেকগুলোই পাওয়া যাবে। যদি আমরা ব্যাকে আসি, এখানে অনেক ওয়েবসাইট আছে। স্পন্সর যেগুলো সেগুলো হলো এটা পেইড অ্যাডভার্টাইজিং চালাচ্ছে পেজের জন্য স্পন্সর আসছে, আর যেগুলো স্পন্সর নেই সেগুলো অর্গানিক্যালি ভাবে এটা সামনে আসছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তোমরা উত্তর দাও। কোনটা ইফেক্টিভ বেশি, অর্গানিকভাবে র্যাঙ্ক করা নাকি পেইড অ্যাডভার্টাইজিং দিয়ে সামনে আসা? অর্গানিকভাবে এই করলে ওটা দীর্ঘস্থায়ী এবং অনেক দিন থাকে, আর পেইড অ্যাডভার্টাইজিং করলে ওইটা 2 দিন 4 দিন 5 দিন পরে আবার যে অবস্থানে থাকে, হ্যাঁ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যে কদিন বুস্টিং চলে সেইগুলো সেদিন কদিন সামনে থাকে, তারপরে আবার ওই সেই আগের অবস্থায় থাকলো 10 নম্বর পেজে বা 20 নম্বর পেজে যেখানে থাকুক না কেন ওইখানে ফিরে যায়। তাহলে আমরা এটা একটু দেখি অন্যান্য কম্পিউটারের রিংস ফর কমেন্ট। এইখানে ওদের কিন্তু এখানে লেখা আছে, তাই না? এখানে দেখেও আমরা এই করতে পারি, অনেক পাওয়া যাবে, এটা এমন কোনো ব্যাপার না। এখানে এরা কি লিখছে, ডেসক্রিপশন কি লিখছে, এগুলো আমরা দেখে একটু অ্যানালাইসিস করে আমরা আমাদেরটা লিখবো। এখানে কথা আছে, এটা দেখা গেল সিলভারের, তাই না? আর আমাদের ক্লায়েন্টের যে রিংটা সেটা দেখা গেল ডায়মন্ডের বা গোল্ডের। তাহলে তো আমরা এখানে হুবহু লিখে দিলে তো হবে না, এখান থেকে লিখে দিলে চলে আসবে ভুল জিনিস, ভুল তথ্য এসে যাবে, তখন তো বাইরে খুব রাগারাগি করবে। এই জন্য যদি আমরা না জানি বাইরের কাছে ডিটেলস শুনে দেবো যে এটা কত ক্যারেটের বা কিসের তৈরি, রেট কেমন, এগুলো সব কিছু একটু ধারণা দিয়ে, সাধারণত ক্লায়েন্ট ধারণা দিয়ে দেয় যে আমার প্রোডাক্টটা এই কত গ্রেডের, এরকম প্রাইস আছে, এগুলো দিয়ে দেয়। এইগুলো দিয়ে আমরা লেখা শিখে নেব। প্রত্যেকটা কম্পিউটারকে অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে আমরা এটা লেখা শিখে দেবো। এবার আমরা চলে আসি কন্টেন্ট মার্কেটিং। 5টা স্ট্র্যাটেজি আছে কন্টেন্ট মার্কেটিংয়ের। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে বলো? বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ভিডিও তো দেবই। আচ্ছা, যে স্ট্র্যাটেজিগুলো আছে আমরা একটু খেয়াল করি। লার্ন অ্যাবাউট ইউর বিজনেস। আগে আমাদের ব্যবসাটা বুঝতে হবে যে আমাদের বিজনেসটা কিসের, কোন টাইপের। টাইপটা বুঝে
তারপর আমাদের সামনে এগোতে হবে। আমাদের বিজনেসটা জুয়েলারির, আমরা যদি ধারণা নিয়ে রাখি যে আমাদের বিজনেসটা আমরা করতেছি ইলেকট্রনিক্স, তাহলে তো হবে না। আগে ক্লায়েন্টের বিজনেসটা কি সেটা আগে বুঝতে হবে যে তার কোন টাইপের বিজনেস। আচ্ছা, বিজনেসের পরে মার্কেট সম্পর্কে একটা ধারণা নিতে হবে, আসলে কোন জায়গায় একটা দিলে বেশি বিক্রি হবে। ক্লায়েন্টের শপ আছে ইউএসএ, আমরা বাংলাদেশে অ্যাড দিয়ে দিলাম, তাই না? অ্যাড দিয়ে দিলাম, তাহলে তো আর ক্লায়েন্টের মধ্যে তেমন কোনো লাভ হচ্ছে না। হয়তো বা কিছু ক্লায়েন্টের কিছু অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে, অডিয়েন্স গ্রোথ হচ্ছে, কিন্তু তার তো সেলস হচ্ছে না। এখন একজন ক্লায়েন্ট সবসময় চাবে যে তার সেলসটা কীভাবে করা যায়। অডিয়েন্স বাড়ানো দরকার আছে, আবার সেলসও দরকার। সবার তো ব্যবসা করার উদ্দেশ্য কি? সেলস করা, তাই না? এই জন্য আগে মার্কেটটা বুঝতে হবে যে আসলে কোথায় একটা দিলে বেশি ইফেক্টিভ হবে, কোন কাস্টমারের কাছে একটা পৌঁছালে বেশি ইফেক্টিভ হবে। যেমন রিংটা সাধারণত মেয়েদের আইটেম, এটা কিন্তু মেয়েরাই বেশি পছন্দ করে বা মেয়েরাই বেশি কিনে থাকে। আমি যদি একটা 12 বছর বা 15 বছরের ছেলেদের কাছে পৌঁছাই বা 20 বছরের ছেলেদের কাছে পৌঁছাই, ওরা কিন্তু খুব বেশি ইনকাম করে না বা ওদের কেনার অ্যাবিলিটিও নাই। কিন্তু একটা 20 বছর যদি একটা মেয়ের কাছে একটা পৌঁছাতে পারি, তার যদি পছন্দ হয়, সে তার ফাদার বা মাদারকে বলতে পারে যে আমাকে এটা কিনে দিতে হবে। তাহলে আমরা তাহলে আমরা রাইট অডিয়েন্সের কাছে আমাদের পৌঁছাতে হবে। এখন যখন আমরা পেইড অ্যাডভার্টাইজিং করবো, তখন ওই সব কিছু উল্লেখ করে দেওয়া যায় যে কত থেকে কত এজের কাস্টমারের কাছে আমরা একটা দেখাবো, কাস্টমারের টাইপ মেয়ে না ছেলে, বা লোকেশন কোথায়, ঠিক আছে? এগুলো আমরা সব আস্তে আস্তে সিলেক্ট করে দিতে পারবো এখানে। এই জন্য আমাদের একটা মার্কেটটা বুঝতে হবে, ঠিক আছে? মার্কেটটা আসলে আমাদের কোথায় ভালো সাড়া পাওয়া যাবে একটা চালাইলে। ক্রিয়েট এ কন্টেন্ট ইনভেন্টরি। আমাদের একটা কন্টেন্ট লিখতে গেলে ওটা ইনভেন্টরি মানে কোন টাইপের। দেখা গেলো একটা জুয়েলারি আংটি, এটা তো জুয়েলারি টাইপের, তাই না? তাহলে এটা জুয়েলারি একটা প্রোডাক্ট, তাহলে যখন আমরা হ্যাশট্যাগ রিসার্চ করবো, জুয়েলারি আইটেম দিয়েই তো রিসার্চ করবো, তাই না? ওটা আগে বুঝতে হবে যে কোন টাইপের। মিডিয়া টাইপ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আমরা ওই যে আগেই আলোচনা করলাম কোথায় আমরা বিক্রি করবো, বা ডেস্টিনেশনটা আমাদের কোথায়। ডেস্টিনেশনটা আমাদের ঠিক করতে হবে যে কোথায় একটা দিলে বেশি ইফেক্টিভভাবে এটা কাজ করবে। আচ্ছা, মেক এ কন্টেন্ট ক্যালেন্ডার। আমরা একটা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা একটা কন্টেন্ট ক্যালেন্ডার নিজেদের ভিতর সেট করে দেবো যে সামনের নেক্সট 5 দিন বা 7 দিন বা 1 মাস আমরা ক্লায়েন্টের জন্য কী করে দেবো। তাহলে একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করা যায়। এটা কন্টেন্ট ক্যালেন্ডার আমরা তৈরি করা শিখবো। দেখা গেলো আমরা প্রতিদিন, ক্লায়েন্ট বললো যে প্রতিদিন একটা পোস্ট করতে বা 2 দিন পর পর একটা পোস্ট করতে, ধারাবাহিকভাবে একই টাইপের পোস্ট করলে কিন্তু কাস্টমারে এটা দেখতে দেখতে মানে বস্তুতা হারায় যায়। যদি আমরা একটু বিভিন্ন রকম কিছু দিই, যেমন ওই যে ইনফরমেটিভ পোস্টের কথা বললাম, মাঝে মাঝে সপ্তাহে একটা ইনফরমেটিভ পোস্ট করলাম, মাঝে মাঝে একটা ভিডিও পোস্ট করলাম, মাঝে মাঝে ইমেজ দিয়ে পোস্ট করলাম, মাঝে মাঝে কন্টেন্ট দিয়ে পোস্ট করলাম। এভাবে আমরা একটা কন্টেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে আমরা কী কী পোস্ট করবো একটা আমরা এটা আগে থেকে ঠিক করে দেবো। ক্যাপশন দিয়ে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করা সহজ করি, তা দেখা যাবে। কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করলে একটু পেইন কমে যায় যে নেক্সট আমরা কী করবো, এটা মানে বসে একটা ধারণা নিয়ে কিছু কাজ এগিয়ে রাখা যায়। আচ্ছা, আমরা এখানে গেলাম, তাহলে কন্টেন্ট সম্পর্কে কিছুটা ধারণা আমরা পাইছি নাকি, আশা করা যায়। আচ্ছা, আমরা ইনস্টাগ্রামে 20 থেকে 25টা হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি, এর বেশি আমরা ইউজ করতে পারি না। কিন্তু আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে হ্যাশট্যাগের কোনো লিমিটেশন নেই, যত ইচ্ছা ততগুলো হ্যাশট্যাগ ইউজ করা যায়। সাধারণত 20 থেকে 25টা দেওয়া থাকে, আমরা 15-20টা হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগটা সাধারণত দুইভাবে আমরা রিসার্চ করতে পারবো। আমি প্রথমে বলেছি একটা ম্যানুয়াল, এক টুলস দিয়ে। আগে টুলস দিয়ে দেখি, টুলটা তো সহজ, টুলস দিয়ে আমরা একটু দেখি যে কীভাবে আমরা হ্যাশট্যাগটা রিসার্চ করবো। আমরা লিখে সার্চ দেবো, এখানে বেস্ট
হ্যাশট্যাগ রিসার্চ দিলেই ভালো হয়। টুলসের কিন্তু একটা প্রবলেম আছে। টুলসের প্রবলেমস কি, কিছুদিন ফ্রি দেয়, যে কোনো কিছু কিছুদিন ফ্রি দেয়, তারপরে আবার কিনতে বলে। এখন আমাদের তো টাকা পয়সা কম, আমরা তো চাইলে কিনতে পারবো না, এর জন্য আমরা একটু ঘোরায় ঘোরায় ইউজ করবো বা ম্যানুয়ালি নেওয়ার চেষ্টা করবো। ম্যানুয়ালিও সহজ, হ্যাশট্যাগ রিসার্চ কোনো কঠিন কোনো কিছু না। বেস্ট হ্যাশট্যাগ রিসার্চে আমরা যাই যে আমাদের যে আজকে যে আইটেমটা আমরা ডিজাইন করবো সেটা হলো রিং, তাই না? তাহলে আমরা এখানে রিং লিখে সার্চ দিলে কিছু হ্যাশট্যাগ আমাদের জেনারেট করে দেবে আশা করা যায়। রিংও হয় না কোনো। আচ্ছা, এটা ঠিক মতো কাজ করতে হবে। আরেকটাই দেখি, এরকম অনেক হ্যাশট্যাগ আছে, ওয়েবসাইট পাওয়া যায়। আচ্ছা, আমরা রিং লিখে যখন সার্চ দিলাম, এখানে অনেক হ্যাশট্যাগ আমাদের সাজেস্ট করছে। যেমন রিংটা আবার জুয়েলারি ক্যাটাগরি, তো জুয়েলারিও দেওয়া যায়। জুয়েলারি হ্যাশট্যাগ লাভটা সব জায়গায় দেওয়া যায়, যে কোনো আমরা পোস্টে লাভটা দিতে পারি, ভালোবাসা সব জায়গায় কাটে, তাই না? আচ্ছা, তারপরে গোল্ড, এগুলো দিয়ে এখানে কিছু আমাদের রিংস কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছে। লাক্সারি রিংস রিলেটেড হ্যাশট্যাগ, ঠিক আছে, সমস্যা নেই। রিং দিলে হচ্ছে একটা হ্যাশট্যাগ, রিংস হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ যে কোনো কিছু হতে পারে, হতে পারে, হ্যাঁ, হোমায়ন হতে পারে, ডায়মন্ডের হতে পারে, ডায়মন্ডের হতে পারে। এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগের ধারণা পাইছি না? এটা হলো আমরা টুলসে দেখলাম। হ্যাঁ, রিং ক্যাটাগরি আছে। হ্যাশট্যাগটা কি জানো? হ্যাশট্যাগটা হলো যে এই ক্যাটাগরি দিতে হবে তা না। আমি আর একটু আলোচনা করি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হব। আমরা হ্যাশট্যাগটা কীভাবে রিসার্চ করতে পারি? প্রোডাক্ট অনুযায়ী হ্যাশট্যাগটা নিতে পারি, ঠিক আছে? যেমন আমাদের প্রোডাক্ট যদি রিং হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে রিংস নিতে পারি। রিংস এখানে জাস্ট টি শার্টকে আমি কিছুটা উদাহরণ দেখাইছি। যদি আমাদের প্রোডাক্টের টি শার্ট, তাহলে প্রোডাক্ট অনুযায়ী আমরা হ্যাশট্যাগ নিতে পারি। যেমন টি শার্ট প্রিন্টিং, টি শার্ট ডিজাইন, টি শার্ট শপ, এগুলো হলো প্রোডাক্ট অনুযায়ী, ঠিক আছে? তো সিমিলার ব্যাসেটটা কি? টি শার্ট আর শার্ট প্রায় সিমিলার না, একই টাইপের না? তো সিমিলার ব্যাসেট নিতে পারি। শার্ট স্টাইল, প্যান্ট, এগুলো সিমিলার ক্যাটাগরি, ঠিক আছে? আবার ক্যাটাগরি ব্যাসেটে নিতে পারি। ক্যাটাগরি ব্যাসেট কি? শার্টটা কোন ক্যাটাগরি? ড্রেসের না? বা টি শার্টটা ড্রেস ক্যাটাগরির ভিতর পড়ে না? ড্রেসটা কী দিয়ে তৈরি? ক্লথ দিয়ে না? তাহলে এভাবে নিতে পারে। এটা ফ্যাশনের ক্যাটাগরিতে পড়ে না? ওই যে জুয়েলারি আসলো, রিংস আসলো, তাহলে জুয়েলারি হ্যাশট্যাগ একটা দিয়ে দিচ্ছে না? তো রিংসের সাথে জুয়েলারি কী সম্পর্ক? এটা হলো ক্যাটাগরি, ঠিক আছে? কোন ক্যাটাগরিতে পড়ে রিংটা? জুয়েলারি। এভাবে আমরা হ্যাশট্যাগুলো নেব। আচ্ছা, তাহলে এবার আমরা একটু ম্যানুয়ালিভাবে চলে যাই, কীভাবে হ্যাশট্যাগুলো ম্যানুয়ালিভাবে নেওয়া যায়। এখন আমরা ইনস্টাগ্রাম দিয়েও হ্যাশট্যাগ নিতে পারি। আবার কম্পিউটারদের আমরা দেখবো যে ওরা কি হ্যাশট্যাগ ইউজ করছে, ওইখান থেকে শর্টকাটভাবে কিছু হ্যাশট্যাগ আমরা নিয়ে নিতে পারি। সব জায়গাতে 2-5টা করে নিতে 15টা 20টা ও হয়েই যায়। যেমন ওই টুলস থেকে 5টা নিলাম, কম্পিউটার থেকে 5টা নিলাম, ইনস্টাগ্রাম থেকে
সার্চ দিয়ে 5টা নিলাম, দেখি এখান থেকে রিং দিয়ে সার্চ দিলে কী কী আসে আর কি। এই যে রিং দিয়ে দিলে রিং লাইট, ইয়ারিং, অনেক কিছু আছে। এখান থেকে দুটো একটা হ্যাশট্যাগ আমরা নিতেই পারি। এবার আমরা চলে যাই কম্পিউটারের কাছে। ইয়াররিং মানে কি? কানের দুল। কি রিং আসলে কি? ওই কন্টেন্ট ক্রিয়েটর রিং না? রিং লাইট, এই যে রিং লাইটগুলো আসছে। তাহলে ফিঙ্গার রিং লিখে চার্জ দিলে কি আসে? বা জুয়েলারি রিং লিখে চার্জ দিলে কি আসে? এই যে চলে আসছে, তাই না? এটাই একটা রিং চলে আসলো। এইখানে কিছু হ্যাশট্যাগ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। যে এই হ্যাশট্যাগ মানে হ্যাশট্যাগ সে দিবেই। তাহলে এখান থেকে কিছু ধারণা পাই না। সিলভার জুয়েলারি, আমরা জুয়েলারি তো এখানে দেখলাম, ফিঙ্গার রিং, সিলভার রিং, এখান থেকে আমরা কিছু ধারণা পাইছি, তাই না? তো এখান থেকে দুটো 5টা করে নিয়ে আমরা সাজায় রাখতে লাগে। কোনটা পোস্টে আমরা গেলে রিং পাবো। এখান থেকে দুটো দেখতে আমরা নেওয়ার চেষ্টা করি। হ্যাশট্যাগটাকে আমরা বুঝতে পারি যে হ্যাশট্যাগটা কী এবং কেন আমরা নিব, কোনভাবে নিব, কোথার থেকে পাবো, এটা আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি নাকি? তাহলে আমরা কীভাবে হ্যাশট্যাগটা নিতে পারতেছি? প্রোডাক্ট অনুযায়ী, সিমিলার প্রোডাক্ট অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী এইগুলো নিলে আর কি হচ্ছে। আরও অনেকভাবে নেওয়া যায়। এইগুলো মেইনলিভাবে আমরা মেইনলি যেগুলো আছে সেভাবে নিই। কাজ খুব বেশি বড় করে শিখলেও মনে থাকবে না, আবার খুব একবারে শর্টকাটভাবে শেখা উচিত না। এজন্য আমি মিডিল পজিশনে রেখে আর কি রিসার্চ করাটা দেখাচ্ছি, যে খুব বেশি বড় করেও না, ছোটো করেও না। আচ্ছা, আর একটা বিষয় আমি বলি, কিছু হ্যাশট্যাগটাকে ট্রেন্ডি হ্যাশট্যাগ, মানে রিসেন্টলি যেগুলো খুব বেশি চলতেছে, সেটা কিন্তু কোনো ক্যাটাগরির সাথে রিলেটেড না। ট্রেন্ডি কিছু হ্যাশট্যাগ সবসময় জন্য চলে। দেখি এখন কি চলছে। এই যে হ্যাশট্যাগুলো, এই হ্যাশট্যাগুলো এখন
ট্রেন্ডিংয়ে আছে। ট্রেন্ড, ফটোগ্রাফি, লাইক, ইন্ডিয়া, টিকটক, এগুলো হলো এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এটা অনেকে ইউজ করে। আমাদের পোস্টের ভিতরে আমরা দুটো সেক্টরের ভিতর নিয়ে নিতে পারি, যেমন ট্রেন্ড, ঠিক আছে, ভাইরাল পোস্ট, এগুলো ফটোগ্রাফি, এগুলো সবসময় হ্যাশট্যাগুলো সবসময় উপরে থাকে। আচ্ছা, এবার কথা আছে, সবাই যে হ্যাশট্যাগুলো নেয়, এটা নিলে আমাদের সুবিধা কি অসুবিধা কি? এটা নিলে সুবিধা আছে যে হ্যাশট্যাগুলো র্যাঙ্ক করা হ্যাশট্যাগ। আবার অসুবিধা কি, দেখা গেলো যে এই হ্যাশট্যাগুলো দিয়ে তো মানুষ হাজার হাজার পোস্ট করতেছে, আমাদের পোস্টটা কি সামনে আসবে কম্পিউটার বেশি হয়ে যাবে, একটু আসতে কষ্ট হবে। কিন্তু আমরা যদি একটু লো হ্যাশট্যাগ নিই, ঠিক আছে, যে হ্যাশট্যাগুলো মানুষ কম ইউজ করতেছে, ওই হ্যাশট্যাগুলো নিলে আমাদের একটু সুবিধা হয় র্যাঙ্ক করতে। যেগুলো দেখবো যে আমরা একটু নিচের দিকে আছে, ঠিক আছে, বা একটু কম মানুষ ইউজ করছে, ওই হ্যাশট্যাগুলো আমরা দুটো সেক্টর নিব। আচ্ছা, হ্যাশট্যাগ সম্পর্কে কি আমরা একটা ধারণা পাইছি নাকি কোনো কথা, কারণ কোনো প্রশ্ন আসে? প্রশ্ন করো, তাহলে সুবিধা হয়। তাহলে হ্যাশট্যাগ সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পাইছি নাকি? তাহলে কোথায় আমরা পোস্ট করব, কখন পোস্ট করব, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। সাপোজ আমি একটা ইউএসএর ক্লায়েন্ট পাইছি। এখন ইউএসএর ক্লায়েন্ট পাইলে সে আমাদের একটা পোস্ট করতে বলবে, প্রতিদিন একটা পোস্ট করতে বলবে। আচ্ছা, পোস্ট আমরা কখন করবো? সবসময় পোস্ট করলে কি পোস্টটা এঙ্গেজ বেশি হয় বা মানুষের কাছে পৌঁছায়, না কিছু একটা নির্দিষ্ট সময় বেশি পৌঁছায়? এটাকেও আমরা ধারণা বলতে পারবো যে আমাদের ক্লায়েন্ট একটা বললো যে একটা পোস্ট করতে। আচ্ছা, পোস্ট করার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট সময় আছে, এক একটা দেশে এক একটা সময় আছে, ঠিক আছে। আমি দেখা গেলো রাত 3টের সময় একটা পোস্ট করলাম, তখন কি অনলাইনে লোক থাকে? তাহলে ওই পোস্টটা করলে কিন্তু খুব বেশি মানুষ ওই সময় দেখতে পাচ্ছে না। নরমালি আমরা বাংলাদেশি হিসেব যদি করি, তাহলে হচ্ছে সকাল 10টা থেকে 11টার ভিতর, তারপরে বিকেলে 3টা, 2টা থেকে 3টার ভিতর, আর সন্ধ্যা হচ্ছে 7টা থেকে 9টার ভিতর। আচ্ছা, যাও, এটা তো আমাদের একটা মন করার কথা, বা এই সময় আমরা অনলাইনে থাকি বেশি, এই সময় করলে বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক আছে, বা সন্ধ্যার সময় করলে 7টার দিকে করলে সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ আমি পেজের পোস্ট করছিলাম, তো ওইখানে পেজের ভিডিও পোস্ট করা নিয়ে আমাদের এটা ঠিক আছে। কারণ কি, এর একটা যৌক্তিকতা আছে। যৌক্তিকতা কি, আমরা ফোনটা দেখি কখন, ফোনটা বেশি ইউজ করি কখন, যখন আমাদের রিল্যাক্স থাকি। যখন আমরা দেখা গেলো 5টা পর্যন্ত যদি আমাদের অফিস টাইম থাকে, তখন আমরা কিন্তু ফোনটা ইউজ করতে এভাবে সময় পাই না। কিন্তু যখন আমাদের ফ্রি টাইম থাকে, যেমন সন্ধ্যার পরে কিন্তু মোটামুটি সবাই একটু ফ্রি থাকে, ঠিক আছে, 7টার পরে সবাই একটু মোটামুটি ফ্রি থাকে, ওই সময় পোস্ট করলে ওইটা মানুষের কাছে পৌঁছায় বেশি। এখন আমরা কিন্তু এটা যদি আমরা না বুঝে উঠি, তাহলে আমরা কিন্তু গুগলের কাছে সহায়তা নিতে পারি। যদি আমরা দেখা গেলো আমেরিকায় আমরা যে পোস্টটা করবো, সেই পোস্টটা আমরা টাইমটা কখন করবো, ক্লায়েন্টের কাছে শোনার জন্য আমরা শুনে নেবো যে আপনার টাইম জোনটা কী এবং আমরা কোন সময় পোস্ট করবো। যদি সে না বলে, তবে টাইম জোনটা শুনে দেবো। আমাদের দেশে যেমন খুলনায় 6টা বাজে, পঞ্চগড়ও 6টা বাজে, এখানে টাইম জোন একটা, কিন্তু আমেরিকায় এক এক স্টেটে এক একটা টাইম জোন, এবং ওই টাইম জোনটা ডিফারেন্সও আছে অনেক। আমরা দেখলে বুঝতে পারবো যে অনেক টাইম জোন। আমরা একটু গুগল করলে আমরা পেয়ে যাবো। এটা টাইম জোনটা আমরা অবশ্যই ক্লায়েন্টের কাছে আমরা জেনে নেব। টাইম জোনটা জানলে আমাদের সহজ হবে। এই যে এখানে দেখলে কিছুটা বোঝা যাচ্ছে, ইউএসএ টাইম জোন, ইউএসএ স্টেটের যে টাইম জোনগুলো,
টাইম জোনের ভিতরে কি অনেক পার্থক্য না, একটা স্টেট থেকে একটা স্টেটের টাইম জোনের। তাহলে এই জন্য আমরা ক্লায়েন্টের স্টেটের টাইম জোনটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও টাইম জোনে পার্থক্য আছে। এখানে যেমন এইটার হাওয়াই স্ট্যান্ডার্ড টাইম জোন না, এটা 12টা 31, পরেরটা চলে যাচ্ছে 1টা 31-এ, 1টা থেকে 6টা মানে 5-6 ঘন্টাও টাইম জোনের ডিফারেন্স আছে একটা স্টেট থেকে একটা স্টেটে। সম্ভবত 12 ঘন্টা ডিফারেন্স আছে ওদের সর্বোচ্চ। না, ওদের দেশ থেকে আমাদের দেশে 12 ঘন্টা ডিফারেন্স থাকতেও পারে। না, 12 ঘন্টা সাধারণত ডিফারেন্স থাকে না, আমরা ডিটেলস খুঁজে বের করতে পারবো। হতে পারে, এখানেও তো দেখা যাচ্ছে যে প্রায় 5-6 ঘন্টার ডিফারেন্স আমরা পাইছি। তাহলে আমরা কি এটা ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নেবো বা জেনে নেবো যে টাইম জোনটা, আপনার টাইম জোনটা বলে দেবো। তাহলে আমাদের তার টাইমটা জেনে যাবো। এখন তার টাইমটা যদি আমরা জানি যে এখন রাত্রিবেলা 12টা বাজে, ঠিক আছে, তার দেখা গেলো ক্যালিফোর্নিয়ায় টাইম জোন কত, ঠিক আছে, ক্যালিফোর্নিয়ার টাইম জোন থেকে আমাদের টাইম জোনটা আমরা একটু বের করে দেবো, ঠিক আছে। তাহলে হ্যাঁ বলো। এইটা আমি ঠিক এই প্রশ্নের উত্তর আমি ঠিক দিতে পারবো না, কারণ আমার রিলেটেড আমি এটা জানি না, তোমার বলতে পারবো পরে। সাধারণত টাইম জোনটা তো সূর্য ওঠা বা সূর্য অস্তের উপরেই নির্ভর করে। সেক্ষেত্রে তোমার হিসাবটাই ঠিক আছে, এক এক জায়গায় টাইম জোন যেহেতু এক এক রকম। হতে পারে সকাল 6টা বাজে দেশের ওই কোনায় রাত সন্ধ্যা 6টা, কিন্তু ওরা ওই সন্ধ্যা 6টা থেকে অফিস শুরু করবে, যেহেতু এখানে সকাল 6টা। তাও হতে পারে। ক্যালিফোর্নিয়ায় আমি বলতে পারবো না অবশ্য। এখন আমরা দেখা গেলো আমাদের দেশে একটাই, আমাদের কোনো টাইম জোন নাই, ঠিক আছে, আমাদের টাইম তো সব এক। ভারতে বলতে পারি, ভারতে থাকতে পারে, ভারতে থাকতে পারে সর্বোচ্চ 4-5 মিনিট ডিফারেন্স। আচ্ছা, আমরা তাহলে ক্লায়েন্টের টাইম জোনটা আমরা ক্লায়েন্টের টাইম জোনটা তো জেনে গেলাম। এখন ক্লায়েন্টের টাইম জোন দেখা গেল তার ওইখানে সকাল 6টা, আমাদের এখানে তো সকাল 6টা হবে না। তাহলে আমরা দেখা গেলো একটা ক্যালিফোর্নিয়ার একটা টাইম জোন জানতে পারছি, তাই না? এবং ক্যালিফোর্নিয়া থেকে আমাদের টাইম জোনটা আমরা কনভার্ট করে দেবো। না, সব গুগলে সার্চ দিলে পাওয়া যাচ্ছে। তেরো ঘন্টার ডিফারেন্স, ঠিক আছে। ওই দেশের টাইম জোন টু আমাদের দেশের টাইম জোনের 13 ঘন্টার ডিফারেন্স। ওইখানে যদি এখন আমাদের দেশে বাজে কটা 4টা 34, তাহলে ক্যালিফোর্নিয়ার টাইম এখন হলো 3টা 34 সকাল, না এটা রাত, ঠিক আছে, রাত 3টা 34, আমাদের দেশের বিকাল 4টা 34। তাহলে আমরা হ্যাঁ 13 ঘন্টা, 13 ঘন্টা এদিক ওদিক। তাহলে আমরা তো এটা সহজেই বের করে নিলাম যে তাদের টাইম জোনটা জানলে আমাদের দেশে টাইম জোনের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো। নিউ ইয়র্ক ক্লিকে সার্চ দিলে চলে যাবে আসবে। এখানে হলো 10 ঘন্টার পার্থক্য। তাহলে একটা স্টেট থেকে একটা স্টেটে কয় ঘন্টা পার্থক্য কমে গেল? প্রায় 10 আর 3 13, 3 ঘন্টা কমে গেল। তাহলে ওদের ওইখানে 6টা 13 AM আর আমাদের দেশে 4টা 35। তাহলে আমরা যদি তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম না যে আমাদের টাইম জোনটা জানতে পারলে আমরা পোস্ট করতে পারবো। তাহলে ওনাদের ওইখানে যদি 6টা 35 বাজে, তাহলে আমরা হিসাব করবো যে 6টা 35, তাহলে আমরা পোস্টটা কখন করবো? এখন 10টার সময় করবো। টাইম জোন, হ্যাঁ টাইম জোনটা শুনলে হচ্ছে, টাইম জোন বা লোকেশন, ঠিক আছে। লোকেশন তো আমরা পাই গেলে টাইম জোনটা না শুনলেও চলে, কারণ যদি ইউনাইটেড স্টেটের ভিতরে তো জোন যদি অ্যাড্রেস দেওয়া থাকে যে ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক, তাইলে আর অতটা না জানলে চলে।
হ্যাঁ ওদের পেজে আমি সেটাই বলতাম যে ওদের পেজে তো অ্যাড্রেস দেওয়া থাকে, পেজে অ্যাড্রেস পেয়ে গেলে তো আমরা টাইম জোনটা পেয়ে যাচ্ছি। টাইম জোনটা কিন্তু একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ তা না হলে দেখা গেলো ওরা সবাই ঘুমায় রয়েছে, আমরা এই পাশে পোস্ট করতেই থাকতেছি, তাই না? তাহলে ক্লায়েন্টটা ভালো চোখে নিবে না। এ ধরনের টাইম জোনটা আমরা একটু ফলো করে পোস্টটা করবো। কে শুধু আমরা বুঝতে পারছি টাইম জোনটা কি, তাই টাইম জোনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখতে হবে। একটা কাজ পাওয়ার পরে ব্রেনটা অনেক অ্যাক্টিভ রাখতে হবে, যে আসলে ক্লায়েন্ট যাতে রাগ না করতে পারে, আমরা যাতে চাকরি না হারাই, ঠিক আছে? তাকে খুশি করার জন্য আমরা অনেক কিছু জানতে হবে। মানে এখানে হচ্ছে কাজ তো শেখার মেইন না, এখানে হচ্ছে টুকিটাকি ট্রিক্স হ্যাঁ টুকিটাকি এগুলো সব কিছু ট্রিক্স, হচ্ছে আমরা গেইন করতে পারি না এইসব কারণে। এগুলো আমরা না জানলে কিন্তু আমরা দেখা গেলো ক্লায়েন্ট কাজ দিল, দেখা গেলো একটা কোনো কাজে কাজ পাইছি, ওরা রাতে উল্টো পাল্টা করে দিলাম। উল্টো পাল্টা করার সুযোগ না, উল্টো পাল্টা করলে তারা ওরা খুবই সেন্সিটিভ। ওরা মিথ্যে পছন্দ করে না, কাজে ফাঁকি দেওয়া পছন্দ করে না, উল্টো পাল্টা কাজ পছন্দ করে না। ওরা খুব স্ট্রেট ফরওয়ার্ড, না ওরা খুবই ওরা স্ট্রেট ফরওয়ার্ড, ওরা ফাঁকি ঝুঁকি বোঝে না, ওরা কাজ বোঝে। সব থেকে পরিশ্রম করতে পারে চাইনারা। চাইনারা প্রায় 18 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা ঘুমায়। ওরা খুবই পরিশ্রমী চাইনারা, এই জন্য ওরা এখন অনেক উন্নত। ওইখানে আসলে পৃথিবীটা তো একদিক সূর্যটা ঘুরে একদিকে অন্ধকার হয়, একদিকে আলো হয়, যতটুকু জানি। আর কিছু কিছু দেশ আছে যে অন্ধকারের মাত্রাটা বেশি, এটা হয়তো বা উন্নয়নের জন্য হবে হয়তো, এটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে। সবাই আসলে অভ্যস্ত হয়ে যায়, অভ্যস্ত। যেমন আমরা চিন্তা করি কি যে আমাদের সাপোজ 15 ডিগ্রি বা 10 ডিগ্রি তাপমাত্রা হলে আমরা শীতে কাঁপাই, অনেক দেখেছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস। ওরা তো অভ্যস্ত হয়ে গেছে। আসলে মানুষ অভ্যস্তের দাস, তুমি নিজেকে যেভাবে অভ্যস্ত করবা তুমি সেইভাবে করতে পারো। অনেকে ভাবে যে রাইট জাগলে শরীর খারাপ হয়, আমরা তো ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের রাইট জাগতে, আমার তো এটা অভ্যস্ত হয়ে যাবো। এবং আমরা বিকল্প রাস্তা কিন্তু খুঁজে দিচ্ছি, তাহলে কি আমাদের রাইট জাগতে হলে দিনের বেলা সকালবেলা ঘুমাতে হবে বা দুপুরবেলা ঘুমাতে হবে। আর ওদের অভ্যস্ততা কীভাবে হয়েছে, আমাদের যেভাবে নিজেকে গরম রাখতে হবে, বিষয়টা তাই না? ওদের কাপড়ের উপর নির্ভরশীল, ঠিক আছে, সহনশীলের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তাহলে আমরা আবার টপিক্সে ফিরে যাই। টাইম জোনটা আমরা শিখে গেলাম, ঠিক আছে? এখন টাইম জোনটা তো শিখলাম, এবার কখন আমরা পোস্ট করলে সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে? এইটাও কিন্তু আমরা বের করা সম্ভব। তাহলে এই ট্রিক্সটা আমরা একটু দেখে আসি, যেহেতু আমরা একটা কন্টেন্ট নিয়ে আসছি, তাহলে এটা কিন্তু কন্টেন্টের ভিতর পড়ে। কন্টেন্টটা কীভাবে বেশি ইফেক্টিভ করা যায়? হ্যাঁ আচ্ছা, USA বেস্ট পোস্ট টাইম। ইমেজ দিয়ে সার্চ করে চলে আসবে। ওরা কিন্তু হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক এরকম লেখা বেশি তো, ওটা দিলেই মনে সুবিধা হতো। ভিডিও সারা বেশ হয়, ভিডিও সারা বেশ হয়, একটু সময় লাগে। তাহলে দেখা মাত্র বলে যেখানে অ্যাক্টিভ একটু পরীক্ষা করলাম বা রিলিজ হবে না, তখন কি হবে? এটা তো আসলে ওই অ্যালগোরিদম সিস্টেম করে দেয়, ঠিক আছে? যে অ্যালগোরিদমের কাছে সব কিছু, কারে বেশি রিস্ক করাবে, কারে কম করাবে, ঠিক আছে? ওরা যদি সব কিছু ঠিকঠাক মতো ক্লিয়ার করে থাকে তাহলে রিস্ক হয়। আচ্ছা, আমরা যে কোনো একটা সাইট দেখি, সাপোজ এটা কি আছে দেখি, এটা ভালো, সহজে বোঝা যাবে। গ্লোবাল বেস্ট টাইম টু পোস্ট অন ইনস্টাগ্রাম, মানে সারা বিশ্বে ইনস্টাগ্রামটা কোন সময় পোস্ট করলে বেশি রিচ হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া আছে, এত সুন্দর করে ডিটেলস দেওয়া আছে, একটু আমরা দেখলে খেয়াল করতে পারবো। দেখা যাচ্ছে ভালো স্ক্রিনে? আচ্ছা, এটা কিন্তু টাইম, ঠিক আছে?
এলো এম, এই পাশে পিএম। তাহলে টাইমটাও ঠিক মতো দেওয়া আছে। সানডে রবিবার 9টার থেকে 3টা পর্যন্ত কিন্তু মানুষ বেশি অনলাইনে থাকে দেখা যাচ্ছে। এই সময় কিন্তু পোস্ট করলে বেশি ফলাফল পাওয়া যায়। মন্ডে এই যে 5টা AM থেকে কিছুটা মানুষ অনলাইনে আসা শুরু করে, ঠিক আছে। 7টার সময় বেশি থাকে, এই যে 11টার সময় আরও বেশি। কালার যত বড় কারো তত বেশি আমরা ধরে দেব। এই যে 9টার 8টার পরে মানে কমে যায়, ঠিক আছে। এই যে লো আর হাই, ঠিক আছে। বেশি কালার যেটা সেটা হাই। তাহলে অ্যাভারেজলি দেখা যাচ্ছে কি 11টার থেকে 12টা এই টাইমটা ইনস্টাগ্রামের জন্য পোস্টের জন্য বেস্ট টাইম। কয়টার থেকে কয়টা মিডল? 11টার থেকে 12টা ইনস্টাগ্রামের পোস্টের জন্য বেস্ট টাইম। আমাকে দেশে রাত্রি, তাই না? এটা গ্লোবাল, ঠিক আছে। আমাদের দেশের চিন্তা আমরা করলে 11টা থেকে 12টা, ওই দেশের চিন্তা করলে ওদের 11টা থেকে 12টা যে টাইম জোনটা আছে ওই টাইম জোনটাই, ঠিক আছে। এটা আমাকে দেশে। এটা আমাদের দেশে, এটা হলো গ্লোবাল বেস্ট টাইম। এখানে তো AM PM দেওয়া হয়েছে। আমাদের দেশ সাপোজ এখন 4টা, আমেরিকায় তো এখন রাত 4টা, তাই না। তাহলে ওরা ওই চিন্তা করবে যে এখানে AM PM আছে না, AM PM তো ঘুরাই দেবে সবার জন্য, তো AM PM একই, তাই না। তাহলে আমাদের টাইম, হ্যাঁ, তাহলে অপরপক্ষে এটা বুঝতে পারছো যে বেস্ট টাইম কোনটা। ইনস্টাগ্রামের বেস্ট টাইম একটু খেয়াল করে 11টা থেকে 12টায় সবসময় ইনস্টাগ্রামের মানুষ বেশি থাকে। তাহলে আমরা টাইম জোন অনুযায়ী, ওই দেশের টাইম জোন অনুযায়ী 11টা থেকে 12টার দিকে আমরা পোস্ট করার চেষ্টা করবো, তাহলে পোস্টটা বেশি রিচ হবে। তাহলে একটা সুন্দর একটা টপিক শিখলাম আমরা। এবার আস্তে আস্তে অনেক শর্টের অফিস আছে, আমরা আস্তে আস্তে শিখবো যে কীভাবে আমরা সফলতার দিকে যাইতে পারি। এটাও সফলতার একটা ছোট একটা অধ্যায়, ঠিক আছে। তাহলে টাইম জোন সুজন কি তুমি বুঝতে পারছো? তুমি মনে হয় একটু স্কিপ করে গেছো, আমি বিষয়টা আবার বলি। তাহলে ইনস্টাগ্রামের বেস্ট সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছে তোমার এই সোমবার থেকে আছে শুক্রবারে রাত 11টা থেকে 12টা 11টা থেকে 12টা রাত না, এটা AM, ঠিক আছে। হ্যাঁ, AM মানে সকাল 11টা থেকে 12টার ভিতর মানুষ বেশি ইনস্টাগ্রামে থাকে, বুঝতে পারছো? তাহলে এই সময়, হ্যাঁ, ওই সব যেগুলো দেশের টাইম, ঠিক আছে। আমরা তো টাইমটা জেনে নিলাম, তাই না। আমাদের দেশে 11টা AM PM তো সবার ক্ষেত্রে সমান, এতে একটা কোনো ভুল নাই। ওই দেশের 11টা থেকে 12টার যে টাইমটা টাইম জোনে আসবে সেটা আমাদের দেশে কনভার্ট করে, আমরা তো কনভার্ট করে নিয়ে শিখে গেলাম, ওই টাইমটা আমরা পোস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে টাইম জোন নিয়ে এত কোনো ঝামেলা নাই। আর পোস্ট করার যে টাইমটা বেস্ট টাইমটা, এটাও আমরা দুটো গুরুত্বপূর্ণ টপিক শিখে গেলাম। তাহলে আমরা এবার দুটো টপিক শেখার পরে আমরা এবার আরেকটা নতুন টপিক্সে চলে যাব। সব ক্লাসে প্রতিদিনের ক্লাসটা ইম্পর্টেন্ট থাকবে, কারণ কিছু কিছু করে তোমরা শিখবো। আমরা যদি আগের দিন এই যে কন্টেন্টের ক্লাসটা শেষ করে দিতাম, তাহলে এইগুলো তো আমরা জানতাম না। আমরা ডিপলি আলোচনা করে আমি এমনভাবে ক্লাসটা নিব যাতে কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা না লাগে যে একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে আসলে আমরা কী করে করবো, ঠিক আছে। আমরা কী করে এই কাজটা করবো, কোন সময় করবো বা কীভাবে করবো, আমি চেষ্টা করবো যে আমি যতটুকু শিখছি আরও রিসার্চ করে ক্লাস নিতে গেলে তো আরও রিসার্চ করে আমার আসতে হয়। আরও কীভাবে ইফেক্টিভভাবে শেখানো যায়, তোমরা যাতে সহজে শিখে অন্যের দ্বারস্থ না হয়, ইউটিউবের দ্বারস্থ না হতে হয়, সেভাবে আমি চেষ্টা করবো যে সর্বোচ্চ দিয়ে শেখানোর। এরকম অনেক টপিক্স আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কাজ করার সহজ। এই যে সিস্টেমটা আমরা শিখলাম, এটা গুগলের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো, অল্প সহজে আমরা শিখে গেছি না, যে কীভাবে কনভার্ট করে কীভাবে আমরা এটা এখন তোমার জানলে হয়তো আর আমি একভাবে লিখছি, তোমার একভাবে সার্চ করে এখন মাথার ভিতর একটু কনসেপ্ট ঢুকে গেছে, তোমরা অবশ্যই করে পারবা। এখানে ওয়ার্ডটা তো এমন কোনো বিষয় না, লেখার কোনো বিষয় না, গুগলে একটু ধরা দিতে পারলেই হয়, ও সঠিক তথ্যই দিবে। আচ্ছা, চ্যাটজিপিটিকে ভুল তথ্য দেয় কেউ কি জানো? তোমাদের কি মনে হয় চ্যাটজিপিটি ভুল তথ্য দেয়? না, চ্যাটজিপিটি মধ্যে কথাই ঠিক, মাঝে মাঝে ভুল তথ্য একটু দেয়। হ্যাঁ, মাঝে মাঝে দেয়, এটা একটু দেখে শুনে না, ওরকমও না, ঠিক আছে। চ্যাটজিপিটি তো কি জানো, চ্যাটজিপিটি কিন্তু নিজস্ব কিছু দেয় না,
ওর কাছে একটা না ওর কাছে একটা কিছু জিজ্ঞাসা করলে ও তাৎক্ষণিকভাবে মানে পৃথিবীর যত ওয়েবসাইটগুলো আছে ওগুলো ভিজিট করে, ঠিক আছে? ভিজিট করে ওই জায়গাতে তথ্য দেওয়া থাকে, ওই জায়গাতে তথ্য নিয়ে চ্যাটজিপিটি কিন্তু আমাদের তথ্য নিজস্ব বানায় দেয় না। এখন যদি গুগলে তথ্য ভুল থাকে তাহলে ওর ভুল দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, ঠিক আছে? চ্যাটজিপিটি কি জানো? চ্যাটজিপিটিটা কি? আরও বেশি দেয় চ্যাটজিপিটি, হয়তো 80-95% সঠিক, কিছুটা ভুল থাকে। চ্যাটজিপিটিটা কি আসলে আমরা কি জানি? চ্যাটজিপিটিটা কি? এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই জিনিসটা কি? ও একটা রোবট, বুঝতে পারছো? জাস্ট একটা রোবট, ওর চিন্তা ভাবনার ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে? এবং সহজে তথ্য সে একটা থেকে নিয়ে একটা আমাদের দিতে পারে। আর এই সময় দেখবে যে সোর্স দিয়ে দেয়, ঠিক আছে? একটা যেমন বাংলাদেশ সম্পর্কে যদি জানতে সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আমাদের বলবো, ও তথ্য নিয়ে লাস্টে দেয় একবার উইকিপিডিয়া হোক বা প্রথম আলো হোক বা ডেইলি স্টার হোক, ওই যে লিখে দেয়, ঠিক আছে? ওইখানে লিখে দেয় আইকন হিসেবে, তো এখান থেকে সে সোর্সটা তথ্যটা নিছে। চ্যাটজিপিটির এক্ষেত্রে না, সে বলে দেয়। আর যদি এমন কোনো প্রশ্ন করো সে যদি না জানে সে কিন্তু বলে দেয় যে আমি শিওর না। চ্যাটজিপিটির না ও উত্তর দেবে না, ঠিক আছে? উত্তর দেবে না, এই জন্য চ্যাটজিপিটি 10% না, চ্যাটজিপিটি অতটা ভুল পারে না। শেষে দেওয়া ঠিক মতো দিয়ে দেয়, পরে হ্যাঁ, ওরা একটু রিকোয়েস্ট করলে ভালোভাবে দেয়, ঠিক আছে? এই জন্য চ্যাটজিপিটিটা আমরা আমাদের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়ার সুযোগ না। আমাদের তো ছোটো আইটেম, ছোটো জিনিস, আমাদের কোনো রিসার্চের কোনো আইটেম নাই, এই জন্য আমাদের অত বাদ দেবে না, ঠিক আছে? চ্যাটজিপিটির কাছ থেকে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? গল্প লিখেও তো দেয়, একটু টপিকস ধরা দিলে সুন্দরভাবে লিখে দেয়। তোমাদের কাজ কি থাকবে জানো? তোমরা চ্যাটজিপিটির কাছে সবসময় প্রশ্ন করতে থাকবে, আমাদের রিলেটেড বিষয় হোক বা অন্যান্য বিষয় হোক, কন্টেন্টের বিষয় হোক, প্রশ্ন করতে চাইলে লিখে দেবে। লিখে দিতে গেলে আমাদের এটা মেমোরি চলে আসবে যে আমরা কী লিখলে কী আউটপুট দেবে, সেই জন্য লিখতে থাকবা। চ্যাটজিপিটি আমার কাছে লিখবা না, আমাদের যে তথ্যগুলো দরকার, ঠিক আছে? দরকার, হ্যাঁ, এটা আমরা লিখবো। তাহলে টাইম জোনটা শিখলাম, বেস্ট টাইমটাও শিখলাম পোস্ট করার জন্য। আচ্ছা, আমি একটা কথা এসে বলেছি যে পোস্টের আজকে আমরা একটু পোস্ট করবো, কিন্তু আজকে একটু আমরা অন্যরকমের পোস্ট করবো, ঠিক আছে? অন্যরকম পোস্ট করবো কি, এটা ইনফরমেটিভ পোস্ট আজকে দেখি। যেহেতু আমরা তো আগে গতদিন তো আমরা পোস্ট করা শিখছি, ভাবছিলাম প্রথমে যে লিঙ্ক দিয়ে পোস্ট করবো, এটা তো আমরা লিঙ্ক দিয়ে পোস্ট করতে পারবো না। হ্যাশট্যাগ আছে, কন্টেন্ট লিখতে পারতেছি, সিটিএ দিতে পারতেছি, আমরা এখন যে কোনো কন্টেন্ট লিখতে পারবো। হ্যাঁ, সিটিএ, কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? মানে জাস্ট অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা এটাকে বলে সিটিএ সহজে, ঠিক আছে? লোকেশনটা এটাকে সিটিএ বলে, মানে এটা ক্লায়েন্টের বা একটা পেজের ইনফরমেশন, যে কোথায় থেকে ব্যবসাটা পরিচালনা করতেছে, কীভাবে তার সাথে কন্ট্যাক্ট করা যায়, ইমেল অ্যাড্রেস হতে পারে সিটিএর ভিতর, এই আর কি, এটাকে বলে সিটিএ। তাহলে আমরা একটা ইনফরমেটিভ পোস্ট আমরা করতে পারি, তাই না? ইনফরমেটিভ পোস্টটা কি? যেমন ধরি যে আমাদের শার্ট, ঠিক আছে? তাহলে টি শার্ট, তাহলে টি শার্টের একটা ইনফরমেটিভ পোস্ট আমরা করবো, বুঝতে সুযোগ। আমাদের ইনফরমেটিভ পোস্টটা কি একটু বলতে পারবা? ইনফরমেটিভ পোস্টে যে বিজনেস রিলেটেড না, যে পোস্টগুলা কিন্তু একটা অডিয়েন্সের কাছে ভালো লাগার সিস্টেম, সে একটা ইনফরমেশন পাবে যে কোনো একটা বিষয়ের পরে। না, গেঞ্জি সম্পর্কে না, এখানে টি শার্ট তো আমরা ধরেন আমাদের একটা শুধুমাত্র একটা টি শার্টের বিজনেস আছে, কিন্তু আমরা সবসময় টি শার্ট করলে মানুষ একটা জিনিস নিয়ে আগ্রহ হারায়, একটা পেজে যদি প্রতিদিন প্রোডাক্ট আসতে থাকে তাইলে ওই প্রোডাক্ট দেখতে দেখতে মানুষের একটা বিরক্তি চলে আসে। আমরা যদি ওর মধ্যে, যেমন আমরা সবসময় যদি কি ডিজে গান পছন্দ করি না, আমরা অনেক সময় ডিজে গান পছন্দ করি, অনেক সময় পার্টি সং পছন্দ করি, অনেক সময় ক্লাসিক সং পছন্দ করি, অনেক সময় রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি। তাহলে আমাদের পছন্দটা কি একটু সময় বেঁধে ডিফারেন্স না? সেক্ষেত্রে আমরাও একটু মুডটা চেঞ্জ করে পোস্ট করবো, ঠিক আছে? অনেক সময় ভিডিও দিয়ে করবো, অনেক সময় কন্টেন্ট দিয়ে করবো, অনেক সময় ছবি দিয়ে করবো, ঠিক আছে? এক এক সময় এক একটা আমরা করবো। তাহলে আমরা একটা ইনফরমেটিভ পোস্ট করবো। তাহলে আমাদের যেহেতু ব্যবসাটা হলো, ওয়েবসাইটটা হলো ক্লায়েন্টের পোশাক,
বা ফ্যাশনেবল, ঠিক আছে, বা শ্যুটও আছে, ব্যাগ ট্যাগ আছে, তাহলে এই টাইপের আমরা একটা ধারণা করবো কি একটা ইনফরমেটিভ পোস্ট করা যায়, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু পোশাক থেকে, তাহলে আমরা একটা সাইন্টিফিকের কাছে বলি যে গরমকালে নিজেকে কোন পোশাকে ঠান্ডা রাখা যায়। এটা কিন্তু আমাদের বিজনেস রিলেটেড পোস্ট হলো না, আবার এটা ইনফরমেটিভ পোস্ট হয়ে গেল, তাই না? আমরা তাহলে সাইন্টিফিকের কাছে একটা ধারণা নিই, কি ইন্টারেস্টিং লাগতেছে না ইনফরমেটিভ পোস্টগুলো? এটা মাথা খাটাতে হবে আসলে কী পোস্ট করা যায়। আর সাইন্টিফিক আসে তখন আমাদের কোনো চিন্তা নেই। তাহলে আপনার বাংলায় লিখছি কি কাজ হবে? হ্যাঁ, বাংলায় লিখলেও কাজ হবে, সেটা ইংলিশে কনভার্ট করলে কোনো সমস্যা নেই। ইংলিশ লেখা দিয়েও যদি বলে তবে এটা ট্রান্সলেট করে যে ভাষার কথা বলবো না সেভাবে ট্রান্সলেট করে দেবে, ট্রান্সলেটারও লাগে না, সাইন্টিফিকের এতে বাংলায় করলে ইংরেজিতে করবে। হ্যাঁ, হ্যাঁ নিজেদের মধ্যে আমরা একটু কথা কম বলি। কিন্তু আমরা নিজেদের কথা কম বলি। আপনাকে মনে করে একজন ব্যক্তি আমাদের একটা কাজ দেবে, ঠিক আছে, সেই ব্যক্তি কি পরবর্তীতে আমার আবার কাজ দিতে পারে? হ্যাঁ, তোমার কাজের কোয়ালিটি যদি ভালো থাকে, তোমার একবার না সারা জীবন বন্ধু এসে তোমার নিয়ে নিতে পারে কাজে, বুঝতে পারছো? পারমানেন্ট নিয়ে নিতে পারে যে আমার চুক্তি যে আমি তোমার মাসে এই টাকা দেবো, তুমি আমার পেজগুলো ম্যানেজ করে দেবা, আমার ব্যবসাটা ম্যানেজ করে দেবা সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, ঠিক আছে, আমরা সবাই একটু খেয়াল করি। তাহলে আমি সাইন্টিফিকে লিখছি যে কোন কটনগুলো সামারে আমাদের ঠান্ডা রাখতে পারে, ঠিক আছে, গ্রীষ্মকালে। এখানে কিছু ইনফরমেশন, কনভার্ট তো বাংলায় দিয়ে দিতে হবে, আচ্ছা, সবই তো ইংলিশে আমাদের করতে হবে, ক্লায়েন্টের কোনো কিছু তো বাংলায় পাবো না আমরা। না আমরা এই এখন একটু বোঝার জন্য বলছি। আচ্ছা, এটা সমস্যা নেই, করে দিচ্ছি। তুমি যে কথা বলেছো না ভাই, তুমি যদি বাংলায় না পারো, ওই ইংলিশ না পারো, তুমি বাংলায় করবা। আর বাংলায় করার পরে তুমি এইখানে যেমন আমরা ইংলিশই করেছি, ঠিক আছে, এই যে লিখে কপিতে বলতে ইংলিশ কনভার্ট করে দেব, তা বাংলায় কনভার্ট এখানে লেখাটা ইংলিশ আছে না, প্লিজ। শুধু বাংলা ইংলিশ না, যে ভাষা বলবো সেই ভাষায় হ্যাঁ, কনভার্ট করে দেব। দেবে। রাশিয়া ভাষা ট্রান্সলেট আরে স্যার কথা বলতে এই যে সুন্দর করে কিন্তু সে বাংলায় লিখে দিয়েছে। তাহলে আমি তো টেনশন একটু কমে গেছে না? আরে তা তো জানি বাংলায় করতে হয়। গরমে কোন ধরনের কটন আমাদের শীতল রাখে, ঠিক আছে, লাইট ওয়েট কটন, বয়েল লন, ক্যাম্বিক, ঠিক আছে, অর্গানিক কটন, রাসায়নিক মুক্ত। এই কটন স্বাভাবিক নরম ও বেশি বাতাস চলাচল গরমের ত্বককে জ্বালাভাব কমায়, ঠিক আছে, ঠিক আছে। এইখান থেকে আমরা কিছু একটা ধারণা পেয়ে গেলাম, তাই না? আমরা এটা ডিজাইন করতে পারবো না কটন দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা ইনফরমেটিভ পোস্ট কী করতে পারবো, যে তাহলে আমরা একটা ইনফরমেটিভ পোস্ট আমরা করতে পারবো। তাহলে আমরা একটা পোস্টের লিখে পারি। আচ্ছা, এইখানে কিন্তু একটু টেকনিক আছে, আমরা সবাই খেয়াল করি। এইখানে তো আমাদের লিখে দিছে, তাই না, যে কোনভাবে নিজেকে গ্রীষ্মের সময় ঠান্ডা রাখতে পারবো। তো এইখান থেকে কিন্তু আমরা একটু কাটছাট করে কপি করে নিয়ে নেব। তাহলে আমরা কোনটা নেব? এখান থেকে আমাদের কোনটা পছন্দ হয়েছে? আচ্ছা, অর্গানিক কটন আমরা নিয়ে নেবো, তাই না? তাহলে অর্গানিক কটন ইংলিশটি আমরা নিই, ঠিক আছে।
এইটা কিন্তু আমরা এই যে সুন্দর করে কপি করে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ChatGPT-র কাছ থেকে ধারণা নিলাম। এটা তো আমরা পোস্ট করতে পারছি না, ছোট ক্লিকের মধ্যে তো অনেক কটা ওয়ে দেওয়া আছে। তাহলে আমরা তো অতগুলো ওয়ে আমরা নিতে চাচ্ছি না, সাপোজ আমরা একটা ওয়ে নিতে চাচ্ছি, তাহলে আমরা এই ক্ষেত্রে ChatGPT-কে সবগুলো একসাথে না দিয়ে আমরা পাঁচবার পোস্ট করলে তো পাঁচটা ইনফরমেটিভ পোস্ট। তাহলে আমরা এখান থেকে ChatGPT-কে বলি প্লিজ স্যাটিফিকে তো এডিটও করা যায়, তাই না? ছবি লিমিটেশন থাকে, 3টা ছবি প্রতিদিন তুমি জেনারেট করতে পারো। তারপরে তো তুমি জেনারেট করছো সেটা তো তোমার প্রিমিয়াম প্যাকেজ নিতে হয়। টাকা দিতে হবে। ছবি ক্যান এডিট করে সার্টিফিকেট দিয়ে ওতে কিরকম ছবি লাগবে, ওই কার্টুন ছবি টাইপ কোনো ছবি জিপিটি আর্ট। এখানে দেখো এই যে পোস্টটা আমাদের লিখে দিল না? তাহলে আমরা একটা ইনফরমেটিভ পোস্ট কিন্তু পেয়ে গেলাম। কেবল আমরা একটা ইনফরমেটিভ পোস্টটা পেয়ে গেছি না, ChatGPT-র কাছে ধারণা দিয়ে আমরা একটা কন্টেন্ট পেয়ে গেছি, ঠিক আছে? ন্যাচারালি সফটওয়্যার মোর ব্রেথেবল স্কিন ফ্রেন্ডলি, ঠিক আছে? তাহলে আমরা লেখাটা পেয়ে গেলাম, ওয়াই চুজ অর্গানিক কটন ইন সামার, মানে গ্রীষ্মকালে আমরা কেন অর্গানিক, ঠিক আছে, কটনের তৈরি জিনিস ব্যবহার করবো। তাহলে এই টাইপের আমরা একটা পোস্ট পেয়ে গেলাম। এখানে পোস্ট পাওয়ার পরে এখানে কিন্তু সিটিএ আমরা নেই, ঠিক আছে? তাহলে আমরা এর মধ্যে একটা সিটিএ ইনক্লুড করে দেবো, ঠিক আছে? সিটিএ ইনক্লুড করতে গেলে শুধু কীভাবে করবো? হ্যাঁ, বুঝিনি আবার বলে। সিটিএ যদি আমরা এখান থেকে ইনক্লুড করতে চাই তাহলে আমরা এটা আগে নোটপ্যাডে নিই, সবসময় সব কিছু নোটপ্যাডে নিয়ে করবা, ঠিক আছে? তাহলে এইখান থেকে সুন্দর করে হ্যাঁ নোটপ্যাড তুমি ওই ইসে যে ল্যাপটপে বা পিসিতে যে প্লে স্টোরে নোটপ্যাড থেকে সার্চে পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমরা এইটা লেখাটা পেলাম। এর ভিতরে আমাদের কাজ আছে, তো আমরা কী কী শিখলাম? হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে? হ্যাশট্যাগ দিতে হবে, একটু তেল মারা কথাবার্তা লিখতে হবে। তো তেল মারা কথাবার্তা কিছুটা লেখা আছে, সামারের জন্য কেন ব্যবহার করবো ওভাবে না, এটা তো জাস্ট খাস বাংলা আমরা একটু বলতেছি আর কি, মজার চলে। ChatGPT অত ওইভাবে কিছু বুঝবে না, অবশ্যই অনেক বাংলা আঞ্চলিক ভাষা আছে, তার ChatGPT নাও বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কন্টেন্টের মধ্যে কী কী দরকার আছে? এই যে ইমোজি কিন্তু দিয়ে দিছে, ইমোজির কিন্তু দরকার নাই, কারণ এই ইমোজি দেওয়ার পরে একটু সুন্দর হয়েছে না? আচ্ছা, কন্টেন্ট একটু দেখতে সুন্দর হয়েছে। তাহলে আমাদের আগের দিন আমরা কী কী আলোচনা করলাম? একটা কন্টেন্টের ভিতর কী কী থাকা দরকার, তাই তো? সেই আলোচনাটা ছিল কোথায়? এইখানে টাইটেলটা এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কিন্তু ডেসক্রিপশন, তাহলে ডেসক্রিপশনটা ChatGPT আমাদের লিখে দিল। এখন আমরা সিটিএ ইউজ করবো, ঠিক আছে? তাহলে সিটিএ জিনিসটা কি, এ তো আমরা এখন আমাদের কাছে পানির মতো ইজি হয়ে গেছে। ডেসক্রিপশনের সিটিএ কি? ডেসক্রিপশন সিটি আমাদের কল টু অ্যাকশন বাটন, তোমাদের এই বিষয়টা এখনো ক্লিয়ার হবে। সিটিএ সবসময় ক্লায়েন্টের ওয়েব অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেল, লোকেশন, এইটাকে সিটিএ বলে। তাই যে ক্লায়েন্ট ওপেন করবো তারও একই জিনিস, ঠিক আছে? একই জিনিস বলতে কি, তার যে নিজস্ব যে ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, এইগুলো এই জন্য হলো সিটিএ বলে। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন, সিটিএ কল টু অ্যাকশন বাটন, মানে তুমি ওইখানে যাই কল দিতে পারবা, বা কল দেওয়ার যে অ্যাকশনগুলো আছে, যেমন জিমেল করতে পারবা, ওয়েবসাইটে ভিজিট করতে পারবো, ওইটাই বলে সিটিএ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে সিটিএটা অ্যাড করে ফেলি। আমাদের ওয়েবসাইটটা তো আগের দিন নিয়ে আসছিল, তাই না? তাহলে ওই ওয়েবসাইটে যাই আমাদের সিটিএটা আমরা একটু, তোমরা কিন্তু নিজেদের ভিতরে কথা বলতেছো, এদিকে খেয়াল করলে আমরা শিখছিলাম। ওটা বাসায় যে প্র্যাকটিস করে নেবে, বুঝলো? দেখে তাহলে সুবিধা হবে। এই যে আমাদের যে ওয়েবসাইটটা, এটা সেই ওয়েবসাইট না? তাহলে ওয়েবসাইট থেকে আমরা একটু সিটিএ কি অ্যাবাউট আছে? ও, অ্যাবাউট না থাকলে তো আমরা, যদি এই ওয়েবসাইটের অ্যাবাউটে লেখা থাকে তো থাকলো, তাহলে আমরা কী করে পাবো সিটিএগুলো? অপর আজকে তোমার বলতে হবে। কল টু অ্যাকশন বাটন। হ্যাঁ, এগুলো ইনফরমেশনগুলো কোথায় পাবো আমরা? ধরো ওয়েবসাইটে অ্যাবাউট নেই, কোথায়? হ্যাঁ, অ্যাবাউট আস আমাদের সময় যদি তথ্য না দেওয়া থাকে তাহলে আমরা কি করবো? হ্যাঁ, না, ক্লায়েন্টের কাছ থেকে জানার দরকার আগে নাই, কারণ তার সোশ্যাল মিডিয়াগুলো তো দেওয়া থাকে। একটা ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করা থাকে, যে ফেসবুক লিঙ্ক করা আছে, ইনস্টাগ্রাম লিঙ্ক করা আছে। তাহলে ফেসবুকে গেলে আমরা সহজেই তথ্যগুলো পেয়ে যাচ্ছি। তার সিটিএ আমরা পাইতে গেলে তার
ইসে চলে যাবো, ঠিক আছে? আমার এই ওয়েবসাইটে এই করা নাই, এই ফেসবুক লগ ইন দেওয়া নেই, এই জন্যই আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, সিটিএ মানে হচ্ছে তার ওই যাবতীয় Information ইনফরমেশন একসাথে মিলায়ে সিটিএ বলে, তাই? হ্যাঁ, পয়েন্ট টু অ্যাকশন বলতে মানে সিপিএম। কন্ট্রাক্ট করার যে হ্যাঁ। যাবতীয় ইনফরমেশন হ্যাঁ, ওইটা সিপিএম। তোমাদের দুই দিন বুঝতে পারবে না। না, এই এখন পরে মাথায় ঢুকেছে। আচ্ছা, আমাদের প্রশ্ন করবা, সমস্যা নেই। আচ্ছা, আমার এখান থেকে তো ঢুকতেছে না, আমার যে আচ্ছা, ইনস্টাগ্রামে যায় দেখেন মানে তো আরো দেখতেছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে ইনফরমেশনগুলো ওইভাবে থাকে না, বুঝছো? কিন্তু ফেসবুকে সবচেয়ে ইনফরমেশনগুলো, তথ্য চাই বেশি। হ্যাঁ, ফেসবুকই মানুষ ভিজিট করে বেশি। তবে কি বিদেশের প্রেক্ষাপটে ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে ফেসবুকের চেয়েও, ঠিক আছে? আমাদের দেশে ফেসবুক আমরা চিনি, অন্যান্য দেশে ইনস্টাগ্রামটা ইউজ বেশি, এই জন্য ইনস্টাগ্রামের কাজ পাওয়া আমাদের যায়। দেশে অনেকে প্রত্যেকে ইনস্টাগ্রাম চেনেই না। অনেকে চেনে না, কিন্তু ইদানিং হয়তো বা একটু ই হয়েছে। কিন্তু বাইরের দেশের মানুষগুলো ইনস্টাগ্রাম চেনে বেশি। বাঙালি মানুষগুলো ধীরে ধীরে মানে হ্যাঁ, আমরা ফেসবুকে অভ্যস্ত, কিন্তু অনেকে চেনে, কিন্তু আগে মানুষ শুনে তাদের করে বলবেন ইনস্টাগ্রাম আমরা কিসে কি করে চালাই। Sorry, something. Actually, it was another. বিরলা সুজন ক্লাসের দোকান সত্যি দোকান যাবে এখন? তো চলে যাও, যাও, পরে ভিডিও দেখে নেবে, তো ভিডিও কন্টিনিউ করবে। তাড়াতাড়ি আমার দিকে Right, right. আমাদের মাঝখানে আমরা তার ওয়েবসাইটে চলে যাই, ওখান থেকে তার ইনফরমেশনগুলো নিয়ে নিই। পাঁচটা ছয়টা ফেসবুক আইডি আর পাঁচটা ছয়টা ইনস্টাগ্রাম আইডি খুলবা, বলে এগুলোর পরিচর্যা করবা। প্রথমে খোলা মানে বীজ রোপণ করা, কিন্তু ঠিক করে রাখাই কঠিন, ঠিক আছে? আইডি খোলা সহজ, কিন্তু আইডিগুলো ঠিক করে রাখা খুবই কঠিন, ঠিক আছে? এজন্য পরিচর্যা করা, প্রতিদিন একটু একটু করে কন্টেন্ট লিখবা, একটু ছবি পোস্ট করলে, এগুলো করতে থাকবা। একটা নিয়েই না তাদের পোস্ট করতে ইচ্ছে করে না, আর ফার্স্ট এখানে কি করে ম্যানেজ করো। একটা পেজ খুলে দিতেছে না, আমি যদি কন্টিনিউ করার পিছনে লাগে থাকতাম তাহলে এতদিন কত উন্নতি হতো। যায় না কেন? আমি কোর্স করেছি, লাইফ টাইম সাপোর্ট আছে আমার, যখন যা মানে এখন কোনো সমস্যা হয় না তেমন, তো ওই ইচ্ছে করে না ওর পিছনে ফিরার সময় দেবে। বাবা, এদের পেজে তো অনেক রিভিউ আছে। 88% রিকমেন্ডেশন, 9724 রিটেল কমেন্ট। আচ্ছা, এখান থেকে যেহেতু ওয়েবসাইটটা দেওয়া আছে, শুধু ওয়েবসাইটটা নিয়ে আমরা, আর যদি ফোন নাম্বার দেওয়া থাকতো ফোন নাম্বার নিতাম। লোকেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, মোটপাট বিভিন্ন টেলিস্কোপ ভাবে এটা পছন্দ করে না আমার। এখানে আপনি অনেক কিছু দিয়ে এই যে কপি করলাম, তাহলে ফোনের যে আইকন আর ওয়েবসাইটের আইকন আমরা কপি করে নেব, ঠিক আছে? এটা আগের দিন শিখাইছিলাম। এই জিনিসটা আমার মজা লাগছে দাদা, ছবি কপি করে আনা যায়। কোনটা? এটা? এই ছবি কপি করে আনা যায় ল্যাপটপ বা ডেস্কটপে, জিনিসটা খুব মজা লাগে। ছোটবেলায় আমরা লেটার লিখে শিখেছি স্যার, না খুব সহজে সেরকম হয়েছে, কিন্তু আচ্ছা, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওয়েবসাইটে একটা ইসিকে দিলাম। এখন আমরা হ্যাশট্যাগ কিছু জেনারেট করেছি না, ধরো এখান থেকে আমি দেখানোর সাথে দেখাতে পাঁচটা সাতটা হ্যাশট্যাগ আমরা নিয়ে নিলাম। যত টি শার্টের হ্যাশট্যাগ আমাদের এখানে নেই, আমরা তো ওই যে জুয়েলারির যে রিংটা দিয়ে করতেছিলাম, এখন পরে আমরা ইনফরমেটিভ পোস্টে চলে আসি, ঠিক আছে? তাহলে আমরা ওই টি শার্টটা নিয়ে একটা ওই
কিছু হ্যাশট্যাগ আমরা করে নিয়ে আসি। তাহলে বেস্ট হ্যাশট্যাগ জেনারেটরে গেলেও তো এখান থেকে দিচ্ছিল কিছু, তাই না? বা আরও অনেক সাইট আছে যেখান থেকে হ্যাশট্যাগ নেওয়া যাবে। tagfinder.com এ আমরা ওখানে গেছিলাম। এগুলো তো খুবই অনেক ওয়েবসাইটে যেগুলো হ্যাশট্যাগ দেয়, ঠিক আছে? ভালো আছে না কাকি? শুক্রবার, সোমবার আর হলো না না আমাদের কোনো কামাই নেই, একদিন কামাইছিল। না না আমরা কন্টিনিউ আসি 3:30টায়। আমি প্রতিদিন এটা তুলে আসি নাই? আচ্ছা আমি দেখতেছি। তাহলে সোমবার আর হলো শুক্রবার আর বুধবার 3 দিন। আবার লগ ইন করতে বলে, একটু ধৈর্যের কাজ তো, ধৈর্যের কাজ না, কিন্তু একবার শিখলে আমার কাছে এখন ইজি হয়ে গেছে, তোমাদের কাছে একসময় ইজি হয়ে যাবে। আমি সত্যি কথা বলতে কি দাদা, এই ডিভাইস বা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এগুলো আমার খুব পছন্দ। এই জন্য আমার কখনো ধরে চড়াই না এইসব বিষয়। আর অনেকের আছে এগুলো পছন্দ না, মনে হয় যেন এগুলো তাকে অ্যালার্জি। আমার সারাদিন করলে সারাদিন এসব নিয়ে বসে থাকতে হয়। একভাবে না একভাবে তো দেবে, তাই না? পাচ্ছেন না এই ওয়েবসাইট? হ্যাঁ, পাওয়া গেছে, ঠিক আছে। এখান থেকে টি শার্টের কিছু আমরা হ্যাশট্যাগ নিয়ে নিই, এখানে ক্লিক করলে এক একটা এক এক রকমের সিস্টেম। এখানে ক্লিক করলে যে একবারে কপি করে নিয়ে যাবে, ঠিক আছে। এই টি শার্ট হ্যাশট্যাগটা দিয়ে 56.75 মিলিয়ন মানুষ ই করছে। জাস্ট এখান থেকে কটা আমরা কাজের সাথে নিয়ে নিই, ঠিক আছে। তো এখান থেকে সময় নেই আমাদের, যখন কাজ করবো আরও সুন্দর করে রিসার্চ করে নিব। রিসার্চ তো আমরা করা শিখেছি না? হ্যাশট্যাগটা ইনস্টাগ্রামে বা যে কোনো জায়গায় দেওয়ার সময় প্রথমে কপি করেন, আপনারা প্রথমে শিখেছেন। না কী করে করবা জানো? এইখান থেকে ইন্টার দেবা, একটু ফাঁকা হলো না, একটু ডট ডট দেবা, দেখতে সুন্দর লাগে। এইটা ডট দিলে, ইন্টার দিলে, ডট দিলে, ও আপনি Enter দিলেন। সিরিয়াল দিয়ে লিখবেন। ঠিক আছে। ডট দিয়ে ইন্টার দিয়ে একটু ফাঁকা করে হ্যাশট্যাগ দিলে একটু দেখতে সুন্দর হয়। না জায়গা হলো এইখানে দিলে, এখানে লিখলে, হ্যাশট্যাগুলো দিলে তাহলে একটু ওই ইজি হয়ে যায় না? এই জন্য 4-5টা ডট ডট দিয়ে যখন এই জায়গায় দিবা তাহলে দেখবা যে দেখতে সুন্দর লাগবে। কি সুন্দর হয়েছে না একটু? কিন্তু ওর মধ্যে দিলে একটু অসুন্দর হতো। আর এইগুলো একটু প্যারা প্যারা করে দিলে ভালো হয়। প্যারা প্যারা করে তো দিয়ে দিছে, দেওয়াই আছে, সেক্ষেত্রে সুন্দরই হয়েছে। তাহলে আমাদের এই নোটপ্যাডের ফন্ট স্টাইলটা চেঞ্জ করবেন, এই ফন্ট স্টাইলটা ভালো না। কিছু মনে লেখা। না গিজি গিজি লেখা যায় গিজি গিজি, ঠিক আছে। এই যে ইমোজি টিমোজি ইউজ করছে না, আবার যখন পোস্ট করবেন তখন আবার দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তাই আমরা কি বুঝতে পারছি যে এই যে আমরা যে তাহলে আমরা কি কি করলাম, আমরা দেখি একটা পোস্ট করতে গেলে কি কি করতে হয়। আবার একটু রিভাইজ দিয়ে আসি। কন্টেন্ট ক্রিয়েট করেছি, ক্যাপশন লাইন লিখছি, টাইটেল হেডলাইন অপশনাল দিলে হয় না দিলে হয়, ডেসক্রিপশনটা লিখেছি, সিটিএ লিখেছি, হ্যাশট্যাগ করেছি, আর মাল্টিমিডিয়া ছবি, যেটা আমরা ছবি দিয়ে পোস্ট করব সেটা আর কি। তাহলে আমরা কি একটা ছবি ডিজাইন করবো নাকি সময় পাড়া উঠে যাবে আজকে? তাহলে আজকে আমাদের একটু লোড বেশি নিয়ে গেছে, তাই না? তাহলে আমার সমস্যা নেই দাদা, তাহলে তুমি একটু দেরি করে এসো তো, ওরা বেশ আগে আইছে, ঠিক আছে। এই যে হ্যাশট্যাগ রিসার্চ করলাম, টপ হ্যাশট্যাগ ফর বিজনেস আমরা জেনারেট করলাম টুলস দিয়ে, তাই না? টুলসে জেনারেট করছিল আজকে, তাহলে শিখছি। উইকলি তো ভিডিও আমরা বা ছবি তো আমরা আপলোড করবোই, ওইটাও শিখছি। তাহলে মোটামুটি কন্টেন্টের একটা টপিক্স আমরা শিখে গেছি। এখন এই কন্টেন্টকে আমরা ভালো করে লিখে পোস্ট করতে পারবো।
তুমি কি বলো পারবা? ট্রাই করতে হবে হ্যাঁ, ক্লাস অবশ্যই দেবো, ক্লাস ভিডিওগুলো দেখবা, ট্রাই করবা আমি কীভাবে করেছি, তোমরা মাথা খাটাবা আরও যারা তো এইভাবে লিখেছে আরও কীভাবে লেখা যায়, লিখে এটা আরও সুন্দর করে কীভাবে লেখা যায়, মানে জানার কোনো শেষ নেই, শেখারও কোনো শেষ নেই। আমি যা শিখাচ্ছি তার সাথে দেখলে তোমরা ভালো রিসার্চ করতে করতে জানিয়ে যাবে এক সময়, ঠিক আছে? কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়, অভিজ্ঞতা হয়ে গেলে যে কোনো কাজ সহজ হয়ে যায়।